আচ্ছা, আপনি কি কখনো এমন কোনো শিব মন্দির দেখেছেন যে শিব মন্দিরে থাকা শিবলিঙ্গ দিন দিন বড় হয়? আর ঠিক সেই মন্দিরের পাশেই রয়েছে হাজার বছরের পুরনো বৃহৎ আকারের বেলগাছ। এমনকি সেই মন্দিরের উপর যে বৃহৎ বটগাছটি রয়েছে, সেই বটগাছ প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায়। এবং সেই মন্দিরের কাছে গেলে যদি আপনি এক অন্য রকমের অনুভূতি অনুভব করেন, তবে কি বিশ্বাস করবেন এই মন্দিরে কিছু একটা রহস্য লুকিয়ে আছে? ঠিক এমনই একটা মন্দিরের সন্ধান দেব আজকের ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে শুধুমাত্র মন্দিরই দেখাবো না, জানবো এর ইতিহাস, লোককথা, কৈবর্ত রাজ ভীমের সঙ্গে সম্পর্ক, সেই রহস্যময় শিবলিঙ্গ, বিশাল বটগাছ, প্রাচীন বেলগাছ এবং শ্রাবণ মাসে এখানে কেন লক্ষ মানুষের ঢল নামে। তাই ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। এই রহস্যময় মন্দিরটি অবস্থিত পশ্চিমবঙ্গের মালদা জেলার বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার শিবডাঙ্গি গ্রামে। বাইরে থেকে দেখলে জায়গাটা আর 5টা গ্রামের মতোই সাধারণ, কিন্তু একটু ভিতরে ঢুকতেই দৃশ্যটা বদলে যায়। দূর থেকে চোখে পড়ে এক বিশাল বটগাছ। আর এই বটগাছ এতটাই বিশাল যা প্রায় 3-4 কিলোমিটার দূর থেকেও এই বটগাছের বিশাল আকৃতি দেখা যায়। আর যতই কাছে যাবেন ততই বুঝবেন এটা শুধুমাত্র একটা গাছ নয়, বরং মনে হবে একটা গোটা ইতিহাসকে নিজের শিকড়ের দ্বারা আটকে রেখেছে এই সুবিশাল বটগাছ। গাইজ দেখা যাচ্ছে এখানে বিশাল বড় এক পুরাতন শিবলিঙ্গ রয়েছে এখানে, আর তার উপরে একটা তামা বা মেবি কিছু একটা দিয়ে সাপ রয়েছে ওখানে। বটের অসংখ্য ঝুড়ি মাটিতে নেমে এসেছে, আর সেই ঝুড়ি আর ডালের ছায়ার নিচে রয়েছে তিলভাঙ্গেশ্বর শিব মন্দির। আমি শুধু অবাক হচ্ছি যে একটাই তো বটগাছ ছিল, জাস্ট একটা ছোট্ট শস্যের মতো বীজ ছিল, সেটা থেকে বিশাল বড় একটা বটগাছ। পুরাটাই মন্দির আষ্টে পিষ্টে ধরেছে, হয়তো ইট ভালো করে দেখাও যাচ্ছে না। মন্দিরের চারপাশ কংক্রিট দিয়ে বাঁধানো হয়েছে, কিন্তু মন্দিরের উপর থেকে ছড়িয়ে থাকা সেই বিশাল বটগাছের ছায়া পুরো পরিবেশটাকেই এক অন্যরকমের প্রশান্তি নিয়ে আসে। মানুষ বলে একটা গাছ হাজারো প্রাণ, এখানে আসলে হয়তো তা উপলব্ধ করা যায়। বিশেষ করুন আশেপাশে প্রচন্ড গরম, আমরা বাড়ি থেকে যখন আসলাম প্রচন্ড গরম, আমরা ঘেমে একাকার, কিন্তু যখন এখানে আসলাম আমাদের যে গরম কোথায় চলে গেল আমরা বুঝতেই পারলাম না। তীব্র রোদের মধ্যেও এখানে দাঁড়ালে এক আলাদাই প্রশান্তি, ঠান্ডা শান্ত পরিবেশ অনুভব করা যায়। এবং এই ছায়ায় থাকলে মনে হবে যেন কয়েক মুহূর্তের জন্য বাইরের পৃথিবীর কোলাহল থেকে আপনি আলাদা হয়ে গেলেন। কিন্তু এখানেই এর রহস্য শেষ নয়। এখানকার স্থানীয়রা জানান এই মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গ রয়েছে তা প্রতিনিয়ত ধীরে ধীরে বড় হচ্ছে। অর্থাৎ যে শিবলিঙ্গ বহু বছর আগে যেমন ছিল, আজ নাকি তার আকার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এবং এই লোকবিশ্বাস বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে। কিন্তু প্রশ্ন এখানেই, সত্যি কি শিবলিঙ্গ অলৌকিকভাবে বাড়ছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? যদি সত্যি কোনো অলৌকিক কিছু না থেকে থাকে, তবে মানুষের মধ্যে এই বিশ্বাস তৈরি হলো কিভাবে? আর কেনই বা এত বছর ধরে এই গল্প টিকে আছে? এই মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে এক বিশাল প্রাচীন বেল গাছ। আর এই গাছ যে কয়েকশো বছরের পুরনো তা এই গাছের বেলের আকৃতি দেখলে বোঝা যায়। কারণ এই বেল গাছে যে বেল রয়েছে তা অনেকটাই কদবেলের মতো ছোট আকৃতির। আর এই বেলগাছের দিকে তাকিয়ে একটা কথাই মনে হয়, যখন প্রাচীনকালে এই মন্দির তৈরি হয়েছিল তার চরম সাক্ষী একমাত্র এই বৃহৎ বেলগাছ। হয়তো কোটি কোটি ভক্তবিন্দু এই বেলের গাছের পাতা দিয়ে এই মন্দিরে পুজো করত। গাছ যখন পুরনো হয়ে যায় তখন তার ফলও ছোট হয়ে যায়। দেখো বেল হয়েছে ছোট ছোট। একটা সময় এই মন্দির কতই না অক্ষত কিংবা নতুন ছিল, অথচ সময়ের আবর্তনে, কালের বিবর্তনে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। আর এই ধ্বংসের প্রধান কারণ জাস্ট একটা শস্যের মতো বীজ, যা আজ বিশাল জায়গা জুড়ে নিয়ে মন্দিরটাকে ক্ষতবিক্ষত করে জায়গা দখল করে আছে। একটা সময় এই মন্দিরে তাকে আশ্রয় দিয়েছিল, অথচ সময়ের আবর্তনে, কালের বিবর্তনে সেই আশ্রয় দেওয়ার জন্যই আজ এই মন্দিরে ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এখান থেকে এক চরম শিক্ষা নেওয়া যায়, তুমি যাকে খারাপ সময় আশ্রয় দেবে, একটা সময় সেই মানুষটিই তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখো এটা হয়তো একটা মন্দিরের প্লেয়ার বা কিছু একটা ছিল, সামথিং কিছু একটা ছিল, এটা এখন পড়ে আছে। প্রায় কয়েক হাজার বছরের পুরনো এই পাথর। এই মন্দিরের আশেপাশে থাকা ধ্বংসাবশেষ দেখলে মনে হয় যদি এমন কোনো যন্ত্র থাকতো যার মাধ্যমে এই মন্দিরের ইতিহাসে ফিরে যেতে পারতাম, তবে হয়তো নিজের চোখে দেখতে পেতাম এই মন্দিরের ইতিহাস কি ছিল। এই মন্দিরে যেখানে জল ঢালা হয় সেই জলগুলো কিন্তু এই পাইপ এসে একেবারে নিচে নেমে যায়, গার্বেজ বা ডাস্টবিন আছে ওখানে চলে যায়। তবে স্থানীয়দের তথ্য অনুযায়ী এই মন্দিরের ঘিরে রয়েছে আরো একটা প্রাচীন কাহিনী। স্থানীয়রা জানান এই এলাকার সঙ্গে কৈবর্ত রাজ ভীমের সম্পর্ক রয়েছে। এমনকি এই শিবডাঙ্গিকে কোথাও কোথাও ভীমডাঙ্গি নামেও উল্লেখ করা হয়। ইতিহাসে কৈবর্ত বিদ্রোহের সঙ্গে ভীমের নাম জড়িয়ে রয়েছে। তবে শিবডাঙ্গির সঙ্গে তার প্রত্যক্ষ সম্পর্কে যে সমস্ত গল্প প্রচলিত তার অনেকটাই স্থানীয় লোককথার অংশ। আর সেই লোককথার মধ্যেই রয়েছে ভীমের মৃত্যুর এক করুণ কাহিনী। কথিত আছে ভীম পরাজয়ের পর তাকে হাতির পিঠে করে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাকে হত্যা করা হয়। এর কারণে নাকি এখানে ভীমের সাহিত্য মাটির মূর্তি তৈরি করার এক প্রথা রয়েছে। অর্থাৎ এই একটা জায়গার মধ্যে আপনি পাচ্ছেন শিবের উপাসনা, প্রাচীন রাজ্যের কিংবদন্তি, লোককথা আর রহস্যময় এক বিশাল শিবলিঙ্গ। তবে মন্দিরটির বয়স নিয়েও রয়েছে নানান দাবি। কোথাও বলা হয়েছে কয়েকশো বছরের পুরনো, আবার কিছু প্রতিবেদনে এটাকে হাজার বছরেরও বেশি পুরনো এবং পাল যুগের সঙ্গে যুক্ত বলে স্থানীয়রা দাবি প্রকাশ করেছে। কিন্তু শিবডাঙ্গিকে সত্যিকার জীবন্ত করে তোলে শ্রাবণ মাস। সো গাইস, প্রতি বছর এখানে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার এখানে প্রায় লাখো মানুষের ভিড় হয়। যদিও আমরা সেই জিনিসটা দেখাতে পারছি না, কারণ আমরা ভুলে বামের তার 2 দিন বাদে এসছি এখানে। তো আজকে দেখা যাচ্ছে এই চারপাশ দিয়ে প্যান্ডেল এখনো আছে, নানান রকমের দোকানপাট বা এখানে যেই শ্রাবণ মাস এলে এই শান্ত জায়গার চেহারা পুরোপুরি বদলে যায়। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবিন্দু শুধুমাত্র
শুধুমাত্র আসেন এই শিবলিঙ্গের উপর জল ঢালতে। প্রতি বছর এখানে লাখো মানুষ শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের দীর্ঘ লাইন তৈরি হয়। আর শুধুমাত্র এই মন্দিরে ভিড়ই নয়, শ্রাবণ মাসকে কেন্দ্র করে মন্দিরের আশেপাশে মেলাও বসে। অর্থাৎ সব মিলিয়ে পুরো এলাকা এক উৎসবের রূপ নেয়। শিবডাঙ্গি তখন শুধুমাত্র একটা মন্দির থাকে না, হয়ে ওঠে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের মিলনস্থল। তো যাই হোক, আপনি কি কখনো এই মন্দির দর্শন করেছেন কিংবা কখনো এই শিবলিঙ্গে জল ঢেলেছেন? যদি কখনো এই মন্দিরে থাকা শিবলিঙ্গের দর্শন করে থাকেন তবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাই আজ থেকে চোখ খুলুন আর দুনিয়া দেখুন। আর এরকম ইন্টারেস্টিং রহস্যময় ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নাদু এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।